নীলফামারীর ডোমারের সোনারা ইউনিয়নের বড়গোছা বর্গাপাড়া এলাকায় প্রধান সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে এবং দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। আজ সকালে ভুক্তভোগীরা উপজেলার ধরণীগঞ্জ হাজিরমোড় সড়কে যান চলাচল বন্ধ করে এই কর্মসূচি পালন করে। এতে প্রায় 1 ঘণ্টা সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ছিল। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলে, দীর্ঘদিন ধরে সড়কটি খনন করে রেখে চলে গিয়েছে ঠিকাদার। এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। প্রতিদিন হাজারো যাত্রী, বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় 1 মাস আগে রাস্তার খনন কাজ শুরু হয়, যেটা প্রায় 2 কিলো রাস্তা অলরেডি খনন হয়ে গেছে। সামনে আরেকটু খনন হয়ে ওইখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই পাশ দিয়ে মানুষ চলাচলে একেবারেই অযোগ্য হয়ে আছে রাস্তাটা। এখানে আছে রুগী, ছাত্রছাত্রী। এই 3 থেকে 4টা গ্রামের রাস্তা চলাচল, মানুষের চলাচলের একমাত্র রাস্তা হচ্ছে বড়গাছা দরগাপাড়া ধরণীগঞ্জ রোড, এই রাস্তাটি। তো গত 1 মাস ধরে খনন কাজ শুরু হওয়ার পরে আমি জানি না কোন গাফলতির কারণে কাজ এই মুহূর্তে বন্ধ আছে। আমরা চলাচল করতে পারতেছি না। চলাচলে বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টও হয়েছে। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। সামনে একটা ক্লিনিক আছে, ওই রুগী নিয়ে যাইতে পারি না। সামনে স্কুল আছে, ছাত্র নিতে পারি না। বিভিন্ন প্রকার সমস্যা, অটো ভ্যান গিলা যাচ্ছে, মোটর ভিজে যাচ্ছে, কত রকম জ্বালা যন্ত্রণা। তার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে। ঈদের প্রায় 10 দিন আগে শুরু করছে, আজ 20 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। তারপরেও রাস্তার কিছু কিছু জায়গায়, এই যে লক্ষ্য করে দেখেন, আমার এইখানে হাঁটু পর্যন্ত পানি, কিছু জায়গা আরো বেশি। সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। শুধু আমাদের এই মাদ্রাসা না, আরো সোনারায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোর বাচ্চাদের একই দশা। এরকম রাস্তার এই কারণে, সমস্যার কারণে যদি তারা ঘরে বসে থাকে মাসের পর মাস, তাহলে তাদের পড়ালেখা তো একেবারে শেষ হয়ে যাবে। দ্রুত সড়কটি সংস্কারের কাজ শুরু করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারিও দেয় বক্তারা। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।